ভগবান শ্রীকৃষ্ণের জন্মকথা আলোচনা করতে হলে আমাদের শুধু শুনলে বা বললে চলবে না, আমাদের হারিয়ে যেতে হবে সেই মুহূর্তে, অনুভবে আনতে হবে সেই প্রত্যেকটা চিত্র। তারপরেই আমরা আস্বাদন করতে পারবো কৃষ্ণ কথার আনন্দের রস, পাবো এক অভূতপূর্ব আনন্দ। চলুন শুরু করা যাক। পরম জ্ঞানী পরম ঈশ্বরপ্রেমী শুকদেব ভাগবত কথা বলছেন মহারাজ পরীক্ষিতকে, যিনি ব্রহ্ম শাপগ্রস্ত। 7 দিনের মধ্যেই তার মৃত্যু হবে, তাই তিনি সংসার থেকে সম্পূর্ণ নিবৃত্ত হয়ে শ্রী ভগবানের ওপর একান্ত নির্ভরশীল হয়ে গঙ্গার তীরে বসে শুকদেবের কাছ থেকে ভাগবত কথা শুনছেন। আর সেখানে এসে মিলিত হয়েছেন বহু সংসার বিরাগী ঈশ্বরপ্রেমী মুনি ঋষিরা। ভাগবত কথা ঠিকঠাক হৃদয়ঙ্গম করতে হলে প্রথমে যার জন্য শুকদেব ভাগবত কথা বলছেন, সেই পরীক্ষিতের মনের অবস্থা নিজের মনের মধ্যে আরোপ করতে হবে। অর্থাৎ যে পরিস্থিতিতে, মনের যে অবস্থায় পরীক্ষিত ভাগবত কথা শুনছেন, সেই রকম মনের অবস্থা হলে, ভগবানের প্রতি সেই রকম নির্ভরশীল হলে, তবেই ভগবতের অর্থ হৃদয়ে স্ফুরিত হবে। শ্রী রামকৃষ্ণদেব একটি গল্প বলতেন। এক রাজা ভাগবতের পণ্ডিতের কাছে ভাগবত পাঠ শুনত। পাঠের পর পণ্ডিত রাজাকে জিজ্ঞাসা করতেন, রাজা বুঝেছ? রাজাও প্রত্যেক দিন জবাব দিত, পণ্ডিত তুমি আগে বোঝো। পণ্ডিত বাড়িতে এসে প্রত্যেক দিন ভাবত, আমি ভাগবতের পণ্ডিত, ভাগবত বুঝেছি বলেই তো রাজাকে ভাগবত শোনাই। তবে রাজা কেন প্রত্যেক দিন আমাকে আগে বোঝবার কথা বলেন? কয়েকদিন এভাবেই চিন্তা করবার পর একদিন পণ্ডিতের মনে হলো, ভাগবতের শব্দার্থ আমি বুঝেছি বটে, কিন্তু ভাগবতের তথ্যার্থ তো আমার অনুভব হয়নি। মহারাজ পরীক্ষিত সংসারের সব কিছু ত্যাগ করে ভগবানের ওপর একান্ত নির্ভরশীল হয়ে ভাগবত কথা শুনেছিলেন। আর সেখানে উপস্থিত মুনি ঋষিরাও সেই একই মনের অবস্থা নিয়ে এসে মিলিত হয়েছিলেন। কিন্তু আমার মনের তো এই অবস্থা আসেনি। পণ্ডিত তখনই সংসার ত্যাগ করে চলে গেলেন। যাবার আগে রাজাকে সংবাদ পাঠালেন, রাজা এখন আমি বুঝেছি।